সালে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত টেরিটোরিয়াল অ্যাসাইলাম সংগ্রাম ঘোষণায় কিছু করণীয় বিষয়ের উল্লেখ করা হয়েছে। ঘোষণায় বলা হয়েছে, নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য আশ্রয় প্রার্থনাকে রাষ্ট্রীয় সীমানার চেক পয়েন্টের প্রত্যাখ্যান করা এবং সংশ্লিষ্ট ব্যক্তি যদি টেরিটোরিয়াল অ্যাসাইলাম যদি ভূখণ্ডে প্রবেশ করেই থাকে তাহলে তাকে ফেরত পাঠানোর বা বহিষ্কার করা উচিত নয়। যেমনটা হয়েছে আমাদের মুজিব কন্যা শেখ হাসিনার সাথে। শেখ হাসিনা ভারতে অবস্থান করেছে, তা হচ্ছে টেরিটোরিয়াল অ্যাসাইলামের বা পলিটিক্যাল অ্যাসাইলামের অন্তর্ভুক্ত। রাষ্ট্রীয় নিরাপত্তার জনিত কোনো কারণ থাকে, অ্যাসাইলাম প্রার্থীর আগমন ঘটে, স্থানীয় জনগণের জন্য হুমকি সৃষ্টি করতে পারে, তাহলে আশ্রয় নাও দেওয়া যেতে পারে। ঠিক এমনটাই ঘটেছে শেখ হাসিনার সাথে। ইংল্যান্ড এবং আমেরিকাকে আশ্রয় দিতে নাকচ করেছে, কারণ সেখানে বিপুল পরিমাণে বাঙালি রয়েছে, তার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারই ভিত্তিতে অন্য রাষ্ট্রগুলো তাকে আশ্রয় দিতে মানা করে দিয়েছে। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের উচিত অন্য কোনো উপায়, যেমন সামরিক আশ্রয়